Hello dear students, welcome to English Textbook YouTube channel. কথায় আছে বাঙালিদের নাকি 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, এটা একদমই ঠিক। তো বাঙালিদের এই উৎসবের কিন্তু কোনো শেষ নেই, কারণ বাঙালিরা প্রত্যেক মাসেই কিন্তু কোনো না কোনো উৎসব সেলিব্রেট করতেই থাকে। তো বাঙালিদের এই উৎসবের মধ্যে একটি অন্যতম হচ্ছে হোলি বা বসন্ত উৎসব, যেটি হচ্ছে রঙের মেলা। ইয়েস, আজকের ভিডিওতে আলোচনা করব বসন্ত উৎসব নিয়ে। তোমরা অলরেডি থাম্বনেল দেখে সেটা বুঝে গেছো। সকলকেই হ্যাপি হোলি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। ইয়েস, আজকের ভিডিওতে আলোচনা করব, দেখো, একটি রিপোর্ট রাইটিং। কী বিষয়ে? বসন্ত উৎসব সেলিব্রেশন অ্যাট স্কুল। তো স্কুলে যে বসন্ত উৎসব উদযাপন করা হয়, তো সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট রাইটিং। তোমরা সকলেই কিন্তু কম বেশি আমরা সকলেই বসন্ত উৎসব সম্পর্কে জানি এবং এটি সেলিব্রেট করতে আমরা সকলেই কম বেশি পছন্দ করে থাকি। এখন স্কুলগুলোতেও কিন্তু এই বসন্ত উৎসব উদযাপন করা হচ্ছে। তো যাই হোক, তো চলো শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং। লেটস গেট স্টার্টেড। তো দেখো, প্রথমে যেটা কাজ তোমাদের, সেটা হচ্ছে তোমরা কি বিষয় লিখছো সেটা কিন্তু তোমাদের রিপোর্টের টপিক কি সেটা লিখে দিতে হবে। তো আমাদের টপিক কি? বসন্ত উৎসব সেলিব্রেশন অ্যাট আওয়ার স্কুল। তো এটা আমরা লিখে নিলাম এবং লিখে নেওয়ার পরে আন্ডারলাইন করে দেবো। এটা তোমরা জানোই যে রিপোর্ট রাইটিংয়ের প্রথমেই কিন্তু টাইটেলটা থাকবে। তারপরে দেখো বাই আ স্টাফ রিপোর্টার, তারপরে এখানে বাই আ স্টাফ রিপোর্টার এটা লিখলে নিজস্ব সংবাদদাতা। এবার দেখো কি করতে হবে, এবিসি স্কুল, এখানে তোমার নিজের স্কুলের নামটা লিখবে, কমা দিয়ে ডেট। এখানে দেখো আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, তোমরা যে ডেটে এটা হবে, উদযাপন হবে বসন্ত উৎসব, তো সেই ডেটটা এখানে লিখবে এখানে, এবং ডেট, তারপরে হচ্ছে মাস, সাল, এগুলো জানো তোমরা। এটা লিখে নিলে তারপরে কোলন দিয়ে কোলনের পাশ থেকে শুরু করবে এই প্রথম লাইনটা। তো দেখো, our school celebrated Basanta Utsav, the festival of spring, on 10th March with great zeal. প্রথমেই বলে রাখি, এখানে আমি 10th মার্চ লিখেছি। তো এটা মনে রাখবে, বসন্ত উৎসব সাধারণত মার্চ মাসেই হয়। তো এখানে এই মার্চের আমি যে ডেটটা এক্স্যাক্টলি লিখেছি, তো এই ডেটটা সব বছর এক নাও থাকতে পারে, এটা কিন্তু পরিবর্তন হয়। তো যাই হোক, এখানে 10th মার্চ আমি লিখেছি, তোমরা এখানে দু একদিন আগে পরেও কিন্তু এই ডেটটা লিখে দেবে, কিন্তু এটা মনে রাখবে মার্চেই কিন্তু এটা হবে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে দেখো তাহলে কি এই প্রথম লাইনটার অর্থ কি? আমাদের বিদ্যালয় 10ই মার্চ বসন্ত উৎসব বা বসন্তের উৎসব অনেক উদ্দীপনার সাথে উদযাপিত হয়েছে বা উদযাপিত করেছিল। তাহলে কি আমাদের স্কুলে, এটা যেহেতু রিপোর্ট রাইটিং আমরা কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরেই যেহেতু লিখি, তাই এটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে দেখো এটা হয়ে গেছে, তারপরে না তুমি রিপোর্টটা লিখছো। তাহলে কি আমাদের স্কুল বসন্ত উৎসব উদযাপন করেছিল, যেটিকে বলা হয় যে বসন্তের উৎসব, তো সেটি হয়েছিল 10ই মার্চ অনেক উৎসাহের সাথে, অনেক উদ্দীপনার সাথে। দ্য সেলিব্রেশন টুক প্লেস ইন দ্য স্কুল কোর্টইয়ার্ড। তো এটি আমাদের যে উদযাপন হয়েছিল বসন্ত উৎসব, সেটি আমাদের স্কুলের যে প্রাঙ্গণ সেখানেই অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড কালারফুল রঙ্গোলিস। তো এটি দেখো, যেহেতু একটা উৎসব অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে একটা অনুষ্ঠান যে জায়গাটায় হবে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়। তো এখানে কি হলো, ফুল দিয়ে এবং রঙিন রঙ্গোলি দিয়ে সুন্দরভাবে এই জায়গাটা, প্রাঙ্গণটিকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল। The students performed various cultural programs. তো যেহেতু উৎসব অনুষ্ঠান, তো অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো হবেই, তো সেরকমই ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল। It was included traditional dances, songs and recitations. তো এখানে কি কি ছিল? এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্য, গান এবং কবিতা আবৃত্তি।
তো এগুলো কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে ছিল। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু নাচ গান আবৃত্তি এগুলো হবেই। তো সেরকমই এখানে একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছিল। দ্য হাইলাইট অফ দি ইভেন্ট ওয়াজ দ্য লাইভলি হোলি পারফরমেন্স where students threw colored powders at each other। তো এখানে যে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে, যেহেতু রঙের উৎসব, সেখানে কি হলো, ছাত্রছাত্রীরা একে অপরের ওপর রঙিন গুঁড়ো ছুঁড়ে বসন্তের আগমনের প্রতীক হিসেবে, অর্থাৎ আবির, যে বিভিন্ন এখন বাজারে কিন্তু রং বেরঙের বিভিন্ন রকম আবির দেখতে পাওয়া যায়, তো সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো আবিরের মধ্যে অনেক রকম রং থাকে, অনেক রকম রঙিন সব আবির পাওয়া যায়। তো যাই হোক, যেহেতু যে রঙের উৎসব, বসন্ত উৎসব, সেহেতু আবির খেলা তো হবে, তাই না? তো সেই রকম ছাত্রছাত্রীরা একে অন্যের দিকে কিন্তু রঙিন কিন্তু আবির ছুঁড়ে দিচ্ছিল। এইভাবে কিন্তু এটাই ছিল এই আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু একটি প্রধান আকর্ষণ। ইট সিম্বলাইজড দ্য অ্যারাইভাল অফ স্প্রিং। এই যে রঙের খেলা, এটি কিন্তু কি, আসলে এটি হচ্ছে বসন্তের যে আগমন, সেটারই একটা ইঙ্গিত, বা এটা একটা বসন্তের যে একটা প্রতীক হিসেবে এটা কিন্তু এটা কিন্তু বোঝানো হচ্ছে, বা প্রতীক হিসেবেই এইগুলো করা হয়েছিল। দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওর ভাইব্রেন্ট ট্র্যাডিশনাল অ্যাটায়ার অ্যাডিং টু দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার। তো যেহেতু উৎসব অনুষ্ঠান, তাহলে কি সকলে কিন্তু বেশ সুন্দর পোশাক পরিচ্ছদ করে আসবেন। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সকলে উজ্জ্বল এবং ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের রং বেরঙের পোশাক পরিধান করেছিলেন, যার ফলে সেই উৎসবের যে পরিবেশ, সেটা আরও বেশি রঙিন হয়ে উঠেছিল। দ্য হেডমাস্টার অ্যাড্রেস দ্য গ্যাদারিং, এমফাসাইজিং দ্য significance of the festival in fostering joy and unity। প্রধান শিক্ষক মহাশয়, এখানে তোমরা হেডমিস্ট্রেসও লিখতে পারো, যাদের স্কুলে হেডমিস্ট্রেস রয়েছেন। তো দেখো, প্রধান শিক্ষক বা শিক্ষিকা অনুষ্ঠানটিকে উদ্বোধন করে বসন্তের গুরুত্ব এবং আনন্দের কথা তুলে ধরেছিলেন। তো এটা তোমরা চাইলে এই লাইনটা প্রথমের দিকেও কিন্তু লিখতে পারো, একদম সেকেন্ড বা থার্ড লাইনে এটা কিন্তু লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো, তাহলে কি প্রধান শিক্ষক মহাশয় তিনি এটি করলেন কেন? কারণ এটি আনন্দের কথা, এটি একটা উদযাপন কথা, একতার কথা তিনি তুলে ধরলেন তার বক্তৃতার মধ্য দিয়ে। দ্য ইভেন্ট ওয়াজ আ হিউজ সাকসেস। তো এই যে একটি অনুষ্ঠান, সেটি খুব সফল হয়েছিল। এভরিওয়ান এনজয়েড দ্য ভাইব্রেন্ট সেলিব্রেশন। সকলে এই আনন্দময় উৎসবটিকে, অনুষ্ঠানটিকে খুব উপভোগ করেছিল। ইট এন্ডেড অ্যাট 4 PM। এটি বিকেল 4টে নাগাদ কিন্তু এটি শেষ হয়েছিল। যেহেতু আনন্দের উৎসব শেষ হয়েও শেষ হয় না, এবং এটা যেহেতু শেষ তো করতে হবে, যেহেতু শুরু হয়েছে, তো শুরু থাকলে শেষ তো থাকবেই। তো সেহেতু এটা বিকাল 4টে নাগাদ শেষ হয়েছিল, একটি আনন্দময় উৎসব, এবং এটি খুব সফলভাবে এটি শেষ হয়েছিল, এবং সেখানে সকলেই খুব আনন্দ করেছিল। তো এই হচ্ছে বসন্ত উৎসব সম্পর্কে একটি রিপোর্ট রাইটিং। তো এই বিষয়টি I hope তোমাদের ইন্টারেস্টিং লাগবে। So do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. So thanks for watching.